সহকর্মী সাকিব রয়েছেন হাইকোর্টে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সবশেষ তথ্য জানাতে। সাকিব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সাকিব, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হয়েছে এবং আমরা জানলাম আগামীকাল আপিল বিভাগ থেকে রায় হবে। এই বিষয়টি আমাকে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ রিফাত শিশির। আপনি যেমনটা বলছিলেন, গত 17 বছর আগের করা জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে যে 10 বছরের সাজা দিয়েছিলেন হাইকোর্ট বিভাগ, সেই 10 বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ চতুর্থ দিনের মতো শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে আজ শেষ হয়েছে। মূলত গেল বৃহস্পতিবারই বেগম জিয়ার আপিলের শুনানি শেষ হয়। এর মধ্যে এই মামলার একজন আসামি সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হকের শুনানি আজকে চতুর্থ দিনে এসে অনুষ্ঠিত হয় এবং বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি হয়। এই সময় কাজী সলিমুল হকের আইনজীবী এবং বেগম জিয়ার আইনজীবী, রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষগুলো এই শুনানিতে অংশ নিয়েছিলেন এবং প্রধান বিচারপতি ঘোষণা দিয়েছেন যে আগামীকাল বুধবার বেগম জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা দেবেন। এরপরে বেগম জিয়ার আইনজীবীরা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে আগামীকাল যে রায় দিবেন সে রায় তারা ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন এবং তারা জানিয়েছেন গত তৎকালীন সরকার বেগম জিয়াকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম জিয়াকে এই মামলায় জড়ানো হয়েছিল এবং তৎকালীন সরকারের মদতপুষ্ট কিছু বিচারপতি এই মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে 10 বছরের সাজা ঘোষণা করেন এবং এই সাজাতে এই হাইকোর্ট বিভাগের এই রায়ে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি ছিল বলে তারা অভিযোগ করেন এবং তারা বলেন যে এই মামলায় যে অর্থের কথা বলা হয়েছে সেই অর্থ এখনও যথাযথভাবে সংরক্ষিত আছে এবং যে হিসাবের কথা বলেছে সেই হিসাবও এখনও যথাযথভাবে সংরক্ষিত আছে। তো অর্থাৎ কোনো কিছু ত্রুটি বিচ্যুতি হয়নি। ফলে বেগম জিয়াকে বিগত নির্বাচনগুলো থেকে দূরে সরাতেই এই মামলায় তাকে জড়ানো হয়েছিল। রিফাত শিশির, আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে জামায়াতে ইসলামীর যে নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়েছিল সেই নিবন্ধনের ফিরে পেতে জামায়াতে ইসলামের পক্ষ থেকে যে আপিল করা হয়েছে সেই আপিলের দ্বিতীয় দিনের মতো আজ শুনানি চলছে। যেহেতু শুনানি চলছে তো এই বিষয়ে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। শুনানি শেষে নিশ্চয়ই জামায়াতের আইনজীবীরা সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং তখন আমরা আপনার মাধ্যমে দর্শককে আরও বিস্তারিত জানাতে পারবো। রিফাত শিশির।